বিটার ছাড়া ওভেন ছাড়া কেক কিভাবে বানাবো? কি বলেন তো, এভাবে কি কেক হয় নাকি? হ্যাঁ, এভাবেও কেক হয়। আজকে সেই রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে নিয়ে নিলাম আগে কেক বানানোর জন্য যা যা লাগবে। আজকে ব্লেন্ডারে করে তারপরে আজকে কেক বানাবো, একদম বিটার ছাড়া, ওভেন ছাড়া, চুলায় বানাবো। আর ব্লেন্ডার আর কি ব্লেন্ড করে তারপর বানাবো। তো যাই হোক, প্রথমে আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি চিনি, তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল, তারপরে এখানে দিয়ে দিলাম 2টা ডিম। তো এইখানে আমি সেইভাবে সাদা অংশ করে নিছি আগে, বা ইয়ে করে নিছি, এরকম কিছুই করিনি। যাই হোক, তারপর দিয়ে দিলাম দুধ। তো এখন আমি সুন্দরভাবে অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এই যে ব্লেন্ড করে নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ বলতে 2 মিনিট সর্বোচ্চ, এর বেশি লাগে না। তো 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়ে তারপর এই যে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে, তখন নামিয়ে নিলাম। এই যে দেখেন টেক্সচারটা এরকম হবে। এটা কিন্তু এখন একদম মেয়োনিজ হয়ে গেছে। আমি মুখে দিয়ে দেখি একদম মেয়োনিসই হয়ে গেছে আসলেই। তো যাই হোক, তারপর নিয়ে নিলাম 1 কাপের মতো আটা নিছি আর কি, আটা দিয়ে কিন্তু আমি এটা বানাইছি আজকে। তো যাই হোক, আর নিয়ে নিলাম এখানে বেকিং পাউডার। তো এগুলোকে আমি একবার চেলে নিছি, তারপর এখন আরেকবার আবার চেলে দিব আর কি, দুইবার আর কি সুন্দর করে চেলে দিব, যাতে ভিতর কোনো জানি দানা দানা ভাব না থাকে। তো যাই হোক, তারপর এই যে আরেকবার আবার সুন্দর করে চেলে দিছি, যাতে একদম ব্যাটারটা অনেক সুন্দর স্মুথ হয়। তো এই যে তারপরে মিশিয়ে নিচ্ছিলাম। তো আমি আসলে প্রপার কোনো নিয়মই ফলো করিনি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আগে সাদা অংশটা করতে হবে, তারপর কুসুম দিতে হবে, তারপর তেল দিতে হবে, এরকম কিছুই করিনি। আমি একবার সব ভেঙে দিয়ে ব্লেন্ডার করে তারপরে এই যে শুধু এগুলো মিশিয়ে নিচ্ছি। তো যাই হোক, এইদিকে আবার আমার ছেলেও উঠে গেছে, সেও বানাবে, কেক বানানো শুনে তো সে অনেক বেশি খুশি। তো সে আবার চলে আসছে আমাকে একটু হেল্প করার জন্য। তো যাই হোক, আমার এইদিকে রেডি ব্যাটারটা, আর এইদিকে আবার আমি একটা কাগজ কেটে তারপরে আর কি বাটিতে বসিয়ে দিছি তেল দিয়ে। তারপরে এই যে ব্যাটারের ঘনত্বটা দেখেন, এভাবে এরকমই হবে ঘনত্বটা। আর এইটা হলে অনেক বেশি সুন্দর হয় কেকটা, এরকম ঘনত্ব হলে। এর থেকে একটু ঠিক হয়ে গেলে তখন আবার কেকটার ভিতরে ফুলতে চায় না। তো যাই হোক, এই যে দেখলেই বুঝতে পারবেন। তারপর সুন্দরভাবে ঝাঁকা দিয়ে একটু সেট করে নিচ্ছিলাম, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। তারপরে এই যে আমার কাছে কাঠি ছিল না হাতের কাছে, তো যাই হোক আমি কাঁটা চামচ দিয়ে একটু করে নিলাম। তারপর আবার সুন্দর করে একটু সেট করে নিয়েছি, আর উপরে আবার কিছু কাজু বাদাম আর কিশমিশ এগুলো আর কি দিয়ে দিচ্ছিলাম। হাতের কাছে যা যা ছিল হঠাৎ করে আর কি বানানো, যাতে একটু সুন্দর দেখা, যেহেতু আমার ছেলে খাবে। তো এখন থেকে ট্রাই করলাম একটু, ভাবলাম যে ক্রিম ট্রিম এনে তারপর এভাবে একটা কেক বানিয়ে বাবুকে দিব, ও যাতে একটু খুশি হয়। তো যাই হোক, তারপরে এই যে বেক করতে চলে আসলাম চুলায়। আমি একটা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে একটা কাগজ দিয়ে বসিয়ে দিছি। তারপর হঠাৎ করে আমার মনে পড়লো, না, নিচে একটু বালি দিয়ে দিই, তাহলে ভালো হবে। তারপর দৌড়ে নিচে চলে গেলাম, তারপর একটু বালি নিয়ে এসে তারপর বসিয়ে দিলাম। এই যে আগে আমি প্রিহিট করে নিচ্ছিলাম, 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি সুন্দরভাবে আর কি। তারপরে এই যে তারপর দিয়ে দিলাম, এই যে ঢাকনা দিয়ে ঢেকে। কীভাবে দিচ্ছি আপনার প্রসেসটা দেখলে অবশ্য বুঝতে পারবেন। তো 40 মিনিটের মতো রাখার পরে একদম নর্মাল হিটে তারপরে এই যে চলে আসলাম। দেখেন এত সুন্দর ফুলছে কেকটা, এত সুন্দর দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? আর যেহেতু চুলায় বানানো, উপরের কালারটা বেশি একটা আসবে না, এটাই স্বাভাবিক। তো এই যে নিচের এইটা দেখলেই বোঝা যায়, দেখেন কত পারফেক্ট হয়েছে কেকটা, তাই না? একদম পুড়ে নাই, কিছুই হয় নাই, এত পারফেক্ট ছিল যা বলার বাইরে। অনেক বেশি মজা ছিল, খেতে অনেক বেশি মজা ছিল। আমি তো গুঁড়ো দুধ দেইনি, কিছুই না, আমার কাছে যেন কেমন মনে মনে লাগতেছিল, কেমন না কেমন হয়। কিন্তু না, মার্শাল্লাহ ভালোই লাগছে। আমার জামাই তো সকালে এটা দিয়ে নাস্তা করে তারপর সে অফিসে চলে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ।